এবং তাকে যে নির্দেশনা দিয়েছে তাকে বের করতে হবে। আমাদের অবস্থান পরিষ্কার, এই ডাকসু নির্বাচন এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা, এটা শহীদদের দাবি। আজকে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে, সেই উৎসবকে যারা নস্যাৎ করার চেষ্টা করছে, যারা ডাকসুকে বানচাল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। এই স্টাফ এবং শিক্ষকদের মধ্যে যারা সাপোর্ট দিতে চাচ্ছে, যারা ডাকসু নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, শিক্ষার্থীদের অবস্থান। তা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেছি, নির্বাচন কমিশনকে বলেছি এই স্টাফের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে যেন ব্যবস্থা নেওয়া হয়। এবং সিসিটিভি ফুটেজ করে আমরা দেখতে পেয়েছি এখানে মব তৈরি করা হয়েছে। সুতরাং এই মবের সাথেও যারা জড়িত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। আমরা সবাইকে অনুরোধ করবো, ডাকসু নির্বাচনে আমরা যারা প্রার্থীরা আছি সবাই যেন দায়িত্বশীল আচরণ করি। আমরা সকাল থেকেই সবার দায়িত্বশীল আচরণ করার জন্য আমরা বারবার আহ্বান করছিলাম এবং আমাদের জায়গা থেকে আমরা বারবার দায়িত্বশীল আচরণ করেছি। এবং আমরা আশা করব শেষ পর্যন্ত সকল প্রার্থীরা এবং সকল ভোটাররা দায়িত্বশীল আচরণ করবে। এবং এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা সারা দেশকে আমাদের গণতন্ত্রের চমৎকার একটা মেসেজ দিতে চাই, যেখানে মতের অনৈক্য থাকবে কিন্তু আমরা সবাই একসাথে কাজ করব। এবং এই ডাকসু নির্বাচনটা সফল হওয়ার মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশের সঠিক আমরা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের একটা চমৎকার বার্তা দিব। তো আমরা সে জায়গায় সবাইকে অনুরোধ করব, বাকি যে সময়টা আছে সেই সময় আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব। এবং একই সাথে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা এনশিওর করা দরকার। প্রচুর বহিরাগত বিভিন্ন প্রবেশ পথ দিয়ে ঢুকছে। আমরা বারবার বলেছি বহিরাগত যারা আছে তারা যেন ঢুকতে না পারে, সবার আইডি কার্ড যেন চেক করা হয়, সেটা আমরা বলেছি। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সেন্টারে স্লোগান দেওয়া হচ্ছে, প্রার্থীকে অ্যাটাক করা হচ্ছে, অ্যাটাক করে স্লোগান, তো সেগুলো যেন বন্ধ করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সামগ্রিক নিরাপত্তা যেন এনশিওর করে। আর আমরা সবাই এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা সবাই জুলাই সহযোদ্ধা, আমরা সবাই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে লালন করি। শিক্ষার্থীরা যাকে তাদের নেতা হিসেবে বেছে নেবে আমরা তাকে গ্রহণ করব। এক্ষেত্রে আমরা কোনো কাদা ছোড়াছুড়ি করা, দায় দিয়ে দেওয়া, এই অপরাজনীতি যেন আমরা না করি। আমরা আশা করব বাকি যে সময় আছে সেই সময় সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং এখন পর্যন্ত যে ঘটনাগুলো অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলোর যথাযথ বিচার, বিশেষ করে যে স্টাফ এই কাজের সাথে জড়িত ছিল এবং যে ইন্ধন দিয়েছে তাকে যেন দ্রুত অ্যারেস্ট করা হয় এবং তাকে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয়, সে দাবি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি থাকবে। আচ্ছা, একটা প্রশ্ন আমি করি, সেটা হচ্ছে যে এখানে একটা প্রার্থী আগে অভিযোগ করছিলেন যে ছাত্রদলের যে প্রার্থী তার ফর্মে যেমন ক্রস চিহ্ন পাওয়া গেছে, আপনারও নাকি ফর্মে ক্রস চিহ্ন ছিল। এটা তো বলেছি ইতিমধ্যে, আমরা বলেছি এটা অমর 21 হলের যে সেন্টার, সেই সেন্টারে পুরো ছাত্রদলের প্যানেল যে হচ্ছে ব্যালট পেপার আছে সেখানে ক্রস দেওয়া। এবং এটা জানার পর আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, পরবর্তীতে ওই স্টাফের বিরুদ্ধে, পোলিং অফিসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরে কিছুক্ষণ পর আমরা জানতে পারি টিএসসিতে একই ধরনের ঘটনা করা হয়েছে একটি ব্যালট পেপারে। আমরা বলেছি এই ঘটনার সাথে যে জড়িত তাকে অ্যারেস্ট করেন। সে ডাকসু নির্বাচনকে বানচাল করতে চায়, সে কারো দ্বারা পরিচিত হয়েছে, তাকে অ্যারেস্ট করেন, তাকে রিমান্ডে দেন, তাকে বিচার আওতায় নিয়ে আসেন, তাহলে বোঝা যাবে এই ঘটনার নেপথ্যে এবং সামনে কে আছে। আমাদের অবস্থান পরিষ্কার, যে অপরাধী তাকে বিচার করতে হবে। ডাকসু নির্বাচন বানচাল হতে দিবেন, এটা শহীদদের আকাঙ্ক্ষা, এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা। নির্বাচন হতে হবে, নির্বাচন অবশ্যই ফ্রি ফেয়ার ক্রেডিবল হবে এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করতে হবে এবং সেই জায়গায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আমাদের জায়গা থেকে আমরা সকাল থেকে দায়িত্বশীল আচরণ করছি। বাকি যে সময় আছে আমি সবাইকে অনুরোধ করবো যেন দায়িত্বশীল আচরণ করে এবং শিক্ষার্থীদেরকে আমি আহ্বান করবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা যেন সজাগ থাকি। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই যেভাবে রাস্তায় নেমে পড়েছিল, কোনো ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত যদি হয়, ডাকসুকে কেউ যদি বানচাল করার চেষ্টা করে, তাহলে সে জুলাই যেভাবে নেমেছিল সেভাবে আবার রাস্তায় নেমে পড়বে ইনশাল্লাহ। যেগুলো ফলাফল আপনারা মেনে নেবেন কিনা আমরা সব কিছু পর্যবেক্ষণ করছি, আমরা আমাদের অবজারভেশনগুলো দিয়েছি। শিক্ষার্থীরা, আমরা আশা রাখছি, আমরা সে জায়গায় আমরা কনফিডেন্ট শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ, শিক্ষার্থী জোটের উপর আস্থা রাখবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা যারা টেলিভিশনের মোবাইল যারা মামুন ভাই, ওই ভাই আপনার কাছে ধরে দিয়েছি, সরি ভাই, আমি দিচ্ছি আর আমাদের ওই কলিগের কাছে সে দিয়ে তো দিল আপনার কাছে। যারা ডাবল নিয়েন না কেউ।
ভাই আপনারা তো নিচ্ছেন ওইখানে একবার তো রেকর্ড নিছে না যারা একবার নিছেন ভাই আবার না ভাই রাখতে পারতেছি না হাতে হাত ধরে রাখতে তো আমার কষ্ট হয়ে যাবে না সবাই সাইলেন্ট ভাই সবাই সাইলেন্ট এই ফকুল ভাই ফিড অন করেন ফিড আরে ভাই কে এটা বুম দিয়ে এমন করতেছে 11 নম্বরটা একটু জানতো দেখুন ভাই রাপা সামিরাপা না ভাই অনলাইন রাখতে পারতেছি না আমি কিভাবে রাখবো বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা সকাল থেকে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন উপলক্ষে আমেজ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে প্রতিটি কেন্দ্রে আসছে, তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিচ্ছে এবং সকাল থেকে আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি। বিশেষ করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এবং শিক্ষার্থীদের প্রার্থীদের প্রতি সকল ভোটার তারা তাদের প্রত্যাশা, তাদের উচ্ছ্বাস প্রকাশ করছে। আমরা যখন সবাই একসাথে ডাকসু নির্বাচনের আমেজ তৈরি করার চেষ্টা করছিলাম, ঠিক সেই সময়ে এই ডাকসুকে বানচাল করার জন্য এখানে বিভিন্ন পক্ষ চেষ্টা করছে এবং সামনে থেকে পেছন থেকে বিভিন্ন পক্ষ এখানে দায় দিয়ে দেওয়ার রাজনীতি করছে। আপনারা জানেন কার্জন এরিয়ায় অমর 21 হলে যে সেন্টার আছে, সেই সেন্টারে যে পোলিং অফিসার আছে, সে পোলিং অফিসার কিছু ব্যালট পেপারে ছাত্র দলের যে প্যানেল আছে, পুরো প্যানেলের ভোট তারা আগে থেকে দিয়ে রেখেছিল। সাংবাদিক মারফতে যখন আমরা জানতে পারলাম, তখন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করেছি। পরবর্তীতে নির্বাচন কমিশন ও স্টাফের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, সেটা আপনারা ইতিমধ্যে জানেন। এবং এরপরে আমরা দেখতে পেয়েছি টিএসসিতে একজন স্টাফ একটা ওএমআরে আগে থেকে ক্রস দিয়ে রেখেছিল। এখন আমাদের অবস্থান পরিষ্কার, যে স্টাফ এই কাজটা করেছে তাকে অ্যারেস্ট করতে হবে, তাকে রিমান্ডে দিতে হবে এবং এই ঘটনা সে কার নির্দেশে করেছে সেটা বের করতে হবে। আমরা জানতে পেরেছি এখানে বিভিন্নপন্থী আমাদের শিক্ষক আছে এবং স্টাফরা আছে, তারা বিভিন্নভাবে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। আমি সবাইকে আহ্বান করব, এই ডাকসু নির্বাচন এটা জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা, এটা শহীদদের আকাঙ্ক্ষা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর দাবি। সুতরাং ডাকসু নির্বাচনকে যারা বানচাল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে এবং যে সমস্ত স্টাফরা এই সমস্ত কাজ করেছে তাদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকে থানায় দিতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এবং আমরা চাই বাকি যে সময় আছে সেই সময়টা নির্বাচন কমিশন সঠিকভাবে যেন সকল নিরাপত্তা এনশিওর করে এবং ভোটারদের জন্য একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এনশিওর করে। আমরা একই সাথে উদ্বিগ্ন, দেখতে পাচ্ছি অনেক বহিরাগতরা বিভিন্ন প্রবেশ পথ দিয়ে তারা এখানে আসছে, বিভিন্ন ভোট কেন্দ্রের পাশে আসছে, যে কারণে শিক্ষার্থীরা অনিরাপত্তায় ভোগ করছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি যারা এখানে বহিরাগত আছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের যে প্রত্যাশা, শিক্ষার্থীরা আমাদের উপর যে আস্থা রাখবে, এই আস্থার উপর অবশ্যই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমরা অবশ্যই শিক্ষার্থীদের আস্থাকে আমরা গ্রহণ করব। কিন্তু এখানে যদি নির্বাচন কেউ বানচাল করতে চায়, নির্বাচনকে যদি কেউ ইঞ্জিনিয়ারিং করতে চায়, জুলাইয়ে যেভাবে শিক্ষার্থীরা খুনি হাসিনা এবং ছাত্রলীগকে রুখে দিয়েছিল, ঠিক একইভাবে তারা প্রতিরোধ তাদের জারি রাখবে। থ্যাংক ইউ।